আসসালামু আলাইকুম, শুভ সকাল। তৈলে গুপ্ত বাহিনীর আরেকটা মিথ্যা প্রতারণা প্রকাশ পাইল। এই জামাতে যে দেশের মধ্যে অরাজকতা করতে চায়, বেবুনিয়াদ কিছু হট্টাগোল, বেবুনিয়াদ কিছু যুক্তিহরা মিশ্র চাইয়ে এগুলা ফাফাগান্ডা সাজায়। তারা যে আসলে কত খারাপ। এই ইসলামিক ব্যাংকের প্রধান চেয়ারম্যান নির্বাচিত করতে যাইয়া জাতির সামনে আবার উন্মুক্ত হইল যে তারা যে ক্ষমতা লোভী, তারা যে প্রতারক। আর যারা এই বাস্তবতা দেখিও নিজেরা নিজে সংশোধন করতে পারতেন না, নিজেরা নিজের ব্রিটিশরা জামাতকে বুঝতে পারতেন না, তো তাদের কপাল মন্দ ভাই। যার কারণ তারা আজকে 3টা মাস ধরে এই হাসিনা পতন হওয়ার পর থেকে তারা বাংলাদেশের মালিক, তারা বাংলাদেশের প্রধান ক্ষমতাহীন দল। বিভিন্ন কথা, বিভিন্ন প্রপাগান্ডা। এরপরে যা হোক, কার ভাষা কার টেবিলে লই গেল, ভাষাতে বৃত্তে হাঁদাই গেল। এখন আইলো গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকারের বিতর্কিত করার জন্য তারা রিপ্লাই আবার ক্ষমতা পাওয়ার জন্য, আবার ইলেকশন করানোর জন্য এই যে বিভিন্ন প্রপাগান্ডা সাজাইতেছে, জাতি কিন্তু দেখতেছে সবাই জামাতের দালালি করে নেন। তো যাদের বিবেকবোধ, জ্ঞানবোধ আছে, কমসে কম আবারও শিক্ষা অর্জন করেন। আর ইভেন এই যে বুয়া গ্রাহকগুলার নি খাওয়া করাইল, ঠিক আছে নি, এগুলোকে আপনারা চোখে দেখেন না? জামাতের আমির, যে আমির জামাতের প্রধান, সে সকালে এক কথা কয়, বিকেলে আরেক কথা কয়। হাস্যকর। উনারে যে বলে আবার দেশে বলে প্রধানমন্ত্রী করব, রাষ্ট্র পরিচালনা করব। হাগলে কাম পাইছিনি বাংলাদেশের। নিজেরে নিজে আগে ঠিক করেন। ইভেন এই সিটিংবাজি, বুয়াবাজি, প্রতারণাবাজি এগুলো ছাড়েন, হয়তো আসতে পারেন যদি জনগণের মন জয় করতে পারেন। আসসালামু আলাইকুম।